খেলা ভেবে নিজের হৃদয় জেলে চন্দন কাষ্ঠের মতো শরীর পুড়িয়ে মায়াবী দুঃখের সাজে আমাকে সাজালে শীতল আগুন নিয়ে দিলে তুমি। এখন এখন আমাকে ঘিরে কি রয়েছে? তুমি না, তুমি না, মনে হয় অন্য একজন। আমি তার স্পর্শ পাই। আমি চিনতে পারিনি রবি। আমি যৌবনের প্রথম প্রহরী, তোমার হৃদয়ে আমি মুচড়ে ভেঙে টেনে আনব নির্বাসিত দ্বিতীয় যুবাকে। মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না। আমি তো তোমার 17 বছরের জানা। 17 বছরে কত আসা যাওয়া, কত দেখা দেখি, কত বলা বলি, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারা। তারই সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে শুকতারার আলো, কখনো বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলি ফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নাহরিতের পিলুবারমা। রবি, আমি জীর্ণ হতে ভয় পাই, অবহেলাকে ভয় পাই, ভবিষ্যতের অনিশ্চিত প্রতিদ্বন্দ্বিতাকে ভয় পাই। এত বছর ধরে কত কি যে পড়েছে মনে আছে রবি? তুমি আমি যে নামে ডাকতে, সে নামে যে মানুষ সারা দিত, সে তো একটা বিধাতার রচনা নয়। সে যে তোমারই 17 বছরের জানা দিয়ে গড়া, কখনো আদরে, কখনো অনাদরে, কখনো কাজে, কখনো অকাজে, কখনো সবার সামনে, কখনো একলা আড়ালে, কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সে মানুষ। তোমার মনে আছে বৌঠান, 7 বছরের রবির প্রথম নায়িকা, তার 9 বছরের নতুন বৌঠান, তুমি যেদিন আমাদের বাড়ি প্রথম এলে নতুন বউ হয়ে, তোমার কচি কচি শ্যামলা হাতে সরু সোনার চুড়ি, আমার মনে হয়েছিল যেন চেনা সোনার বাইরের সীমানা থেকে নেমে এলো এক মায়াবী দেশে নতুন মানুষ। ওসব কথা আর মনে পড়ল না রবি। যেদিন গেছে তা তো গেছে, তাকে মনে করে কার কি লাভ বলো? আমার পায়ের শব্দ শুনছো ভানু? অতৃপ্তিময় আমার কণ্ঠস্বর এসে আজকে খোলা চুলের মেঘে আবার ডাকছি এতদিনের পর। ভোরের রং আচ্ছাই সময় আমার সাজে ঘুম জড়িয়ে আসে, চাঁদের বোঝে আঁচলে মাটি ছুঁয়ে আলগা বেশে বসি তোমার পাশে। মনে পড়ছে ভানু? সত্যি বলো, সেদিনও সে প্রভাত শুরুর আগে আমার দিকে ছেলে মানুষ চোখে আমি তখন হেসে কপট রাগে, তুমি বোঝো না নতুন বৌঠান, তোমায় ছাড়া আমি কেমন একা। তোমার কথায় দৃষ্টিপাত ভং কুঞ্জ বলে সরল কুহুটিকা। এসব কথাই সবাই বলে বেশি, সবাইকে তো তুমি জানিয়েছ। তোমার প্রাণের নর্ম সহচরী, তোমরা যাকে অকালে হারিয়েছ, অকালে ভানু, সত্যি বলো আজ সেদিনও যদি আমি না সরতাম, সবাই যেন এটাই চাইছিল। তুমিও বোধ হয় সুপ্ত মনুষ্কান। যেদিন থেকে নিভৃতে দেখা
পালিয়ে গেছো নামি ওই মুখ। তারপর সে কয়েকটি দিন বেঁচে দেখতে পেলাম এক রাজত্ব সুখ। সুখ, তোমাদের পুরুষতন্ত্র সুখ। কথাটাই খুব ঠাট্টা খেলে বুকে। আসলে আসলে আমার বক্ষ জ্বলে যায় তোমাদের ওই ছদ্মবেশী সুখে। একদিন এক আকুল কিশোর ভানু আমার হাতে ঘুমিয়ে পড়েছিলে। আমি ভেবেছি, আহা, ও কত একা। শিশুর মতো চোখে তাকিয়েছিলেন। সেদিন আমার সবচেয়ে বড় ভুল, যে ভুল আমায় হেঁচকা টানে আজ। আজও তোমার হেমাঙ্গিনী একা এসেছে ছেড়ে সকল লোকলাজ। আমার চোখে তাকাও ভানু সিংহ, প্রেমের সুধা স্নেহ খুঁজনার আগুন, শুধু ক্রোধের আগুন চোখে, দু চোখময় মুক্ত হাহাকার। এই চোখে তুমি তখন পেয়েছিলে কবিতা লেখার প্রথম স্বীকৃতি। কদিন পরে সে চোখে তুমি দেখো হতাশাময় নিঃস্ব বিকৃতি। আমার বয়স কুড়ি পেরিয়ে গেলে অন্য হাওয়া লাগে তোমার গায়ে। আমাকে সবাই অপমানিত করে, তুমি হয়ে যাও লিপ্ত নিরুপায়। তুমি আসলে খেলার সাথে যাও, তোমার বয়স 16 থমকে থাকে। আজও তোমার পঞ্চদশী বালা উস্কে দিচ্ছে নলিন দুরাশাকে। কিন্তু শোনো আমার ভানু সিংহ, নিবিড় তুমি নিশ্চিত আমারই, কারণ তুমি জানো নাই আমি তোমার লেখা বদলে দিতে পারি। প্রতি পর্ণ যাকে মনে পড়ে, যার ছায়া থেকে সরার জন্য নিজের সঙ্গে যুদ্ধ করতে হয় পল অনুপল, সেই তুমি এ কথা বলছো বৌঠান? নামে বেনামে এখনো পর্যন্ত আমার যত লেখা প্রকাশিত হয়েছে সেসবের উৎস তুমি, মোহনা তুমি। সেই আমার 7 বছরে পাওয়া 9 বছরের আদরের নতুন বৌঠান। এরকম করে আর কাউকে ভালোবাসিনি কোনোদিন। যদি সাধ্য থাকতো তোমাকে ভেবে চলে যেতে দিতাম না। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি এখনো বৌঠান। যতদিন বাঁচবো ততদিন। যাও নাহি যাও, ডাকো নাই ডাকো, কাছেতে আমার থাকো নাই থাকো। যাও সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে বসে। এ বিষাদ ঘোর, হে আধার মুখ, হে অশ্রু জল, এই ভাঙা ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি। নিত্যকালের সঙ্গী আমি যে তোর ছায়া। কিবা সে রোদনে, কিবা সে হাসিতে, দেখি সামনে কখনো হাসিতে, কবু সম্মুখে কবু পশ্চাতে আমার আধার কায়া। গত জন্মের অভিশাপ সহ রব আমি কাছে কাছে, ভাবি জন্মে অদৃষ্ট হেন বেড়ানোর কাছে কাছে। বুকের মাঝারে ছুরির মতো, মনের মাঝারে বিষের মতো, রোগের মতো শোকের মতো রব আমি আরেকবার।
নেচে ওঠে। তাদের ঘরবন্দি জীবনে বইমালিনী যেন ঠিকরে আসা আলোর মতো। শুধু বই নয়, মেয়েরা আমাকে ঘিরে ধরে, কারণ আমার কাছে যে রাজ্যের গল্পের ঝাঁপি। কিন্তু আমার কি আর গল্প করার ফুরসত আছে? এ বাড়ি থেকে সে বাড়ি, বটতলা থেকে বইপাড়া, একাল থেকে ত্রিকাল ছুটে বেড়া। আগামী দিনে যে বই লেখা হবে তাও আমি শুনিয়ে দিতে পারি। তবে সেসব যে গোপন কথা সবাইকে জানানো যায় না। এবারে মেয়ে বউরাও তাই গল্প শোনার লোভে আমার সঙ্গে পালাতে চায় সেই জাদু লোকে। মেয়ে মহলের প্রাণ সঞ্জীবনী এই আড্ডার ছোট ছোট সুখ দুঃখের কোনো খবরকেই মহাজ্ঞানী কর্তামশাইরা অবশ্য গুরুত্ব দেন না। আর দেন না বলেই তাদের অজান্তে ও অবহেলায় সব ঘরের কোণে কোণে প্রাণের আগুন জ্বালিয়ে বেড়াই আমি, বইমালিনী। রবীন তখন 21-22, উন্নতশীল ধীমান যুবক, আগুনের মতন রূপবান যুবক, মন কুঠুরিতে আনাতার ঘর। সবে বেরিয়েছে 3-4খানি কবিতার বই। মা দুটো বিছানো তেতলার ছাদে কাদম্বরী শিউলি ছোঁয়ার নির্ঝর সবে স্বপ্ন ভাঙছে। জাগিয়া উঠেছে প্রাণ, আকাশ ডাকছে, পৃথিবী ডাকছে, তারায় তারায় ইশারা। দক্ষিণ দিঘির গ্রামীণ বালিকা মেয়েটি এমন সময় বেনারসি সাজে এসে দাঁড়ালেন ঠাকুর বাড়ির দুয়ারে। আগুনের সাথে বিয়ে হলো এক শান্ত কর্মীলতার। সেই 24শে অগ্রহায়ণ বাসর খেলার ভারগুলো সব উল্টে দিলেন রবি। সব যে উল্টে পাল্টে যাচ্ছে, জানো না তোমরা? ঠাকুর বাড়ির পাঠ্যক্রমে এসে ঢুকলো নতুন বউ, লোরেটো স্কুল, বিলাতি পাঠ, সাজ পোশাকে নতুন বউ। মেয়ের দলে এক্সিবিশন দেখতে যান মিউজিয়ামে। ভবতারিণী পাল্টে যান, এখন তার নতুন নাম নয়ানসুর গাউন আর মাথা ঘাসার রেশম সো। অঙ্ক বই, বিলাতি পেন, মনের মনে